তো গাইস এই যে মুসুরির পাতলা ডাল হয়ে গেছে, সবকিছু সামাল দিয়ে রান্না বান্না শেষ করছি। আর এখানে ঢেঁড়স আলু ভাজি করছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনার সাথে আজকে একটা শর্টকাট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখেন গ্রামীণ পরিবেশ, আমার গ্রাম, আমি যেখানে থাকি সেখানে পাশের ধান ক্ষেত, সকালবেলা পাখির কিচিরমিচির ডাক, কত সুন্দর একটা সুন্দর গ্রামীণ পরিবেশে কার না ভালো লাগে দেখেন, এত সুন্দর লাগছে আপনার সাথে শেয়ার করবো আজকে। আমার সকালে কাজ নামাজ টামাজ পর পরে যে দেখেন থালা বাসন এগুলো আমি এখন মানজিব, আমার সাথেই থাকুন। এই তো প্রতিদিনের মতো সকালের কাজ, এই যে থালা বাসন গুলো চুলার পরে ভিজাই দিলাম, মানে কলের পরে ভিজাই দিলাম, এখন ঝাড়ু দিতে যাবো, চলেন আমার সাথে। এই তো ঝাড়ুটা নিয়ে আমি 2 রুমটায় ঝাড়ু দিয়ে নিব। এই তো আমার ঝাড়ু দেওয়া শেষ, আমি 2 রুমটায় ঝাড়ু দিয়ে নিচ্ছি, প্রতিদিনই সকালের কাজ আমার। ঝাড়ুটা নিয়ে নিলাম, আমি এখন আইনাটা ঝাড় দিয়ে নিব। এই দেখেন আমার উঠান ঝাড়ু হয়ে গেছে, আমি এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো শেষ করে আমার রান্না বসাইতে হবে, আপনাদের ভাইয়া সকাল সকালে চলে যাবে গাড়ি নিয়ে, যে এই ফাঁকে আমি ছাইটা তুলে নিচ্ছি। ছাইটা তোলার পরে যে চুলাটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, যেহেতু আমার রান্না করতে হবে। পরে থালা বাসন ভিজে রাখছিলাম, এগুলো এখন মাঞ্জা পালা। মাঞ্জা পরিষ্কার করা শেষ, এখন আমি রাইস কুকার ভাতটা বসাই দিব। এই যে রাইস কুকার নিয়ে আমি ভাতটা বসাই দিব রাইস কুকারে। রাইস কুকার ভাতটা বসাই দিছি, এই ফাঁকে আমার রান্না বান্না শুরু করতে হবে, যেহেতু সকাল 7টার মধ্যে আমার রান্না বান্না শেষ করতে। এই যে মুসুর ডাল রান্না করবো, এখানে ঢেঁড়স ভাজি করবো। ডালটা আপনাদের সাথে শেয়ার করে নিই, যেহেতু আমি এক হাতে সবকিছু করি, আমার রান্না করতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি আর শেয়ার করে নিই। দেখেন পেঁয়াজ মরিচ ভাজে ঢেঁড়সটা দিয়ে দিলাম, ঢেঁড়স ভাজি করতে লবণ আর হলুদ দিয়ে আমি এই যে ঢেঁড়সটা ভালো করে নাড়াচাড়া করলে আস্তে আস্তে হালকা আছে আমি ভাজে নিব।